ব্যাখ্যা কর যে ফিরাউন তোর মুসাকে মারার জন্য 24,000 শিশু সন্তানকে হত্যা করেছে। চিন্তা করিস না, আমি তোর ওই মুসাকে ফিরাউনের বাড়ি জ্বালিয়ে যাব। ও কারোর মুখে দুধ দেবে না, তোকে দুধমা হিসাবে ফিরাউনের বাড়ি চাকরির ব্যবস্থাও করিয়ে দেব। গরু হলো হিন্দুদের কি ভগবান, কি আর সেই গরু প্রতি শুক্রবারে কত জবাই করে যে আপনারা খান, তাহলে আপনারা কত বড় ভগবান চিন্তা করে দেখছেন? ভগবান যে মাইলে খায় জব্দ করে খেতে পারে, ওকে ছোটখাটো ভগবান নাকি? সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই না, একটা মানুষের চোখের আলো দুনিয়ার ভিতরে আল্লাহর নিয়ামতকে দেখার জন্য আমার ভাইরা চোখের যে আলো আমার আল্লাহ দিয়েছেন, এই আলো আজকের বিজ্ঞানীরা ডাক দিয়ে বলেন কম যদি হয় প্রায় প্রতি মিনিটে 900 থেকে 1000 টাকা খরচ হবে। 24টা ঘন্টা আল্লাহ দেওয়া 2 কোটি লেন্সের মাধ্যমে আল্লাহর যে আলো গুলো দেখতে পাই। জানতে চাই আল্লাহর দেওয়া এই আলো আল্লাহর বান্দারা আমাদের জন্য নিয়ামত আছে না না? আজকের বিজ্ঞানীরা বলেন আমার ভাইরা, এটার নাম কি বলেন বলেন? এই যে মাথার ভিতর যে মগজ আছে, ডোরা কাটা মনে হয় চর্বির মতো। গরু যখন জবাই করেন, ছাগল যখন জবাই করেন, দেখবেন আসলে মানুষ তো এখন মানুষও জবাই করে, এমন ডাকাত আছে না নাই? আল্লাহর বান্দারা দেখবেন ওর ভিতরে ডোরা কাটা চর্বির মতো। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা সেটাকে চর্বি মনে করো, শুনে নাও, ওইটা চর্বি না, ওইটা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক্সেপশনাল একটা নিয়ামত। ওই চর্বি যেটা দেখতে পাও ডোরা কাটা, ওর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তার ঢোকায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানীরা বলেন আমার ভাইয়েরা, এই মানুষের মাথার তারগুলো যদি খুলে লম্বা করা হতো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাম পৃথিবী যত বড়, দৈর্ঘ্য প্রস্থ যত বড় আছে আমার ভাইয়েরা, এই দৈর্ঘ্য প্রস্থ 2 বার পেছাতে এতটুকু সময় লাগতো না। এত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাথার মগজের ভিতরে তার ঢোকায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জানতে চাই ও হরিপুরবাসী, এই নিয়ামত দিয়েছেন কে? বলেন বলেন। আল্লাহ। আল্লাহর বান্দারা একান্ত আপন জনে আমার ভাইরা, আমাদের একটা ছোট্ট নাক আছে, 2টা ছিদ্র আছে। আল্লাহর গোলামেরা 5.5 লক্ষ গন্ধ জন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা এই যে নাকের নরম গোশত দেখেন, এই নাকের নরম গোশতের উপরে যে একটা ছোট্ট হাড্ডি আছে, এই হাড্ডির মাঝ বরাবর একটা ছোট্ট আমার ভাইয়েরা লিং জাতীয় একটা জিনিস আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে গন্ধ যন্ত্র বানায়েছেন। 1 নয় 2 নয়, আল্লাহর বান্দারা 5.5 লক্ষ গন্ধ একবারে হজম করতে পারে, নির্ণয় করতে পারে। এর নাম হলো আল্লাহর দেওয়া নাক। জোরে বলেন ঠিক না? গভীর রাতে আমার ভাইয়েরা, গভীর রাত্রে অন্ধকারে যাচ্ছেন, মনে করেন বাম দিকে আছে বাথরুম, নাক আপনার ব্রেনে ঢোকায় দেবে। হাফিজুর রে, ওই দিকে যাওয়া যাবে না, ওই দিক থেকে গন্ধ আসতেছে। এই ক্ষমতা দেওয়ার মালিক এই এলাকার চেয়ারম্যান, আওয়ামী লীগ সভাপতি, এই এলাকার রাষ্ট্রপতি। কথা বলে বলে আমার ভাইয়েরা, এইবার জবান খুলে বলেন, এই নিয়ামত যিনি দিয়েছেন, একটু জবান খুলে বলেন তিনার নাম কি? আরো জোরে। ও ভাইয়েরা, যারা কথা বলতে পারে না তারাই বোঝে কথা না বলার কতটুকু যন্ত্রণা। যাদের কান আছে শোনে না, কানের ভিতরে এই থার মেশিনটা
আমার আল্লাহ যাকে দেয় নাই তারাই বোঝে আল্লাহর দেওয়া নিয়ামত কেমন। আমার ভাইরা, আমাদের যে একটা জিহ্বা দিয়েছেন, জিহ্বা সবার আছে না নাই? কথা বলার জন্য সব চাইতে বড় সহযোগী হচ্ছে জিহ্বা। আল্লাহর বান্দারা, আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলে 1 নয় 2 নয় প্রায় 6.5 লক্ষ সার জিহ্বার উপরে 6.5 লক্ষ জিনিস যদি আপনি দেন, এই জিহ্বা পার্থক্য করতে পারবে এটা টক, এটা মিষ্টি, এটা এমন, এটা এমন। জানতে চাই ও হরিপুরের ভাইরা, এই শক্তি জিহ্বার ভিতরে যিনি ঢোকায় দিয়েছেন তার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। আপনার মাথা থেকে পা পর্যন্ত যতটুকু জায়গা আছে, এই জায়গার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর বান্দারা 1 নয় 2 নয় একান্তরে আপন করে আমার যে শিরা আর উপশিরা গুলো আছে, আল্লাহর বান্দারা একান্তরে আপন করে আমার মানুষের দেহের শিরা আর উপশিরা গুলো খুলে খুলে যদি লম্বা করে দেওয়া হয়, আজকের বিজ্ঞানীরা বলেন 97,000 কিলোমিটার দূর একটা মানুষের শিরা আর উপশিরা গুলো নিলে টানতে টানতে যদি নিয়ে যায়, কম করেও যদি হয় তাহলে হবে 97,000 কিলোমিটার। জবান খুলে আর একটা বার বলা যাবে কিনা সুবহানাল্লাহ? বলেন তো দেখি, এই শিরা উপশিরা সাজিয়ে যিনি দিয়েছেন তার নাম কি? আরো জোরে। এখন এই মাথা থেকে পা পর্যন্ত যত যন্ত্রপাতি আছে আমার ভাইরা, মূল্যবান এক টুকরা গোশ আছে, তার নাম হলো কল, তার নাম হলো হাট। এই হাটের ভিতরে আল্লাহর বান্দারা প্রতি মিনিটে 1 নয় 2 নয় শিরা উপশিরার মধ্য দিয়ে আজকে আল্লাহর বান্দারা, সায়েন্স বিজ্ঞানী এভাবে ঘোষণা করে বলেন আমার ভাইরা, এই হাটের ভিতরে মাত্র 25 থেকে 75 গ্রাম, মতান্তরে 100 গ্রাম একটা গোস্তের টুকরা আছে, ওইটার নাম হলো হাট। আল্লাহর বান্দারা এই হাটের ভিতরে রক্ত চলাচল করে 1 নয় 2 নয় মাত্র আমার ভাইরা, এই হাটের ভিতরে যে রক্ত চলাচল গুলো করানো হয়, আজকের বিজ্ঞানীরা বলেন ওর ভিতরে যতটুকু তার আছে, ওর ভিতরে যতটুকু শিরা আর উপশিরা আছে, ওগুলাকে যদি কেটে লম্বা করে ছাড়ায় দেওয়া হয়, কম করেও যদি হয় 13,000 কিলোমিটার হবে। বলবেন কত কিলোমিটার হবে? ছোট্ট একটা গোস্তের টুকরা, নাম হলো হাট, নাম হলো কল, 13,000 কিলোমিটার যাওয়া এই সুতা, শিরা উপশিরা, রগ বলেন আর যাই বলেন, এগুলো সবগুলো পেছানোর মধ্য দিয়ে ওর ভিতরে খোদাই করা একটা নাম আছে, ওর নাম ভগবান। নাম কি? এটা তাও বলছে না, বলেন না আল্লাহু আকবার বলেন। 13,000 কিলোমিটার পর ওই তারগুলো টানতে টানতে নিয়ে যাবেন, শেষ হয়ে যাবে। বলেন তো দেখি, এই ক্ষমতা যার আছে, জবান করে আর একটা বার সবাই জোরে বলেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সারা শরীরের ভিতরে শিরা উপশিরা যতটুকু আছে 97,000 কিলোমিটার পথ নেওয়া যাবে। আর শুধু হাড়ের ভিতরে যে রক্তগুলো আল্লাহর বান্দারা চলাচল করানো হয়, সেই উপশিরা গুলো যদি আপনি লম্বা করেন হবে কত কিলোমিটার? 13,000। বলেন, জোরে বলেন। এই 97,000 আর এই 13,000কে আমার আল্লাহ কানে করে দিলে, দেওয়ার পর 97,000 শিরা আর উপশিরা কিলোমিটার লম্বা শিরা উপশিরা কিংবা তারের মধ্য দিয়ে আমার আল্লাহ এই 13,000 কিলোমিটার তারের ছোট্ট একটা গোস্তের টুকরা, নাম হলো কল, নাম হলো হাট, নাম হলো আত্মা, একটা মিনিটে কম করে যদি লাফালাফি করে রক্ত সঞ্চালন করানো হয়, 1 মিনিটের ভিতরে কম যদি হয়, আজকের বিজ্ঞানীরা বলেন 70 বার নড়াচড়া হয়। সুবহানাল্লাহ। এইবার জানতে চাই, এতগুলো নিয়ামত তিনি দিয়েছেন তার নাম কি? যে কথা বললেন না সে মনে হয় নিয়ামত স্বীকার করেন না। জবান খুলে বলেন, এতগুলো নিয়ামত দিয়েছেন কে?
আর একটুখানি ক্ষমতা পেয়ে দিশেই পাও না, কি হলো রে, হনুমান হয়ে গেছে, মানুষকে মানুষই মনে করে না। তোর মতো ট্যাবলেট খাওয়া 5 বার পাতলা পায়খানা আর 5 বার বমি, 2 মিনিট এই রাস্তা ঢিলা করবে আর 5 মিনিট পেছনের রাস্তা ঢিলা করবে, তুই কাছে থাকবে তো ওটার ক্ষমতা থাকবে না। কথা বলে বলে ঠিক না? সেই ক্ষমতা নিয়ে, সেই বাহাদুরি নিয়ে আজকে আনন্দের বঞ্চনা নির্যাতন করে একটাও মানুষের বাচ্চা না। চলো বলে ঠিক না? ঠিক না? ক্ষমতা কোথায় পাইছো? দিয়েছেন কে? জোরে বলতে হবে ভাইকে। ওই আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরেও আমরা বড় নিষ্ঠুর মানুষ, এই জবান দিয়ে আল্লাহকে ডাকতে পারে না। আমাদের চাইতে হতভাগ্যবান মানুষ আর কে হতে পারে? কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এত কিছু দান করেছি তারপরেও কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিদিন যদি আমাদের কারেন্টের বিল দেওয়া হয়, প্রতিদিন যদি আমার ভাইয়েরা আল্লাহ জিবরাইলকে দায়িত্ব দিয়ে দিত, যা রে জিবরাইল যা, আমার পক্ষ থেকে হিসাবের বিল নিয়ে যা, তাম পৃথিবীর বিক্রি করার পরে আল্লাহর দেওয়া নিয়ামত, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এত কিছু দেওয়ার পর আমার আল্লাহর গোলামেরা যখন আমার আল্লাহকে আল্লাহর বান্দারা ডাক দিয়ে দেয়, আল্লাহ বলে সব বিল মাফ করে দে, আমি আমার বান্দাকে আমার কাছে ডেকে নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকাফুরুন। যখন আমার আল্লাহ আমার বান্দা যখন আমি আল্লাহ বলে ডাক দেয়, আমার সব অভিযোগ শেষ হয়ে যায়, আমি কোনো বিল নিতে চাই না। এই বিল পরিশোধ হবে যখন জবান খুলে আল্লাহ বলে ডাকবে, যখন জবান খুলে বলেন ঠিক কিনা? এত নিয়ামত করে আল্লাহ বলতে তোমাদের যদি বিয়ারামে সাগায়, আমার ওই আল্লাহর হাত থেকে বাঁচার ক্ষমতা কোন মানুষের নাই। কথা জেনে বলে একবার হুঙ্কার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এইবার মনে হচ্ছে কিছুটা শুকরিয়া দান আদায় হচ্ছে। আল্লাহু আকবার যত বলবে নিয়ামত বাড়বে 5টা। বলেন কয়টা? বলেন বলেন বলেন। এক নম্বরে আমার আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এই এলাকার কুষ্টিয়ার অভিভাবক আমাদের জনতা হানিফ সাহেব, আজরাইল যদি এখন নাজিল হয় আর বলে, ও হানিফ ভাই 5 দিন বাঁচবা, আর কিন্তু সময় নাই, যদি প্রতিদিন 10 লাখ করে ঢাল দিবারও তাহলে এক দিন করে হায়াত বাড়বে। হানিফ সাহেবকে টাকা দেবে না দেবে না? এই কথা জোরে বলছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখবে বলে, শুনে নে, আমি তোর হায়াত বাড়ায় দেব, শুনে নাও। যদি আমি আল্লাহকে কলিজা ভরে আল্লাহ বলে ডাকতে পারো, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে নিয়ামত শারীরিক সুস্থতা দান করবা। আমার ভাইয়েরা, শারীরিক সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হলে বোঝা যায় না। কোটি কোটি টাকা আছে, সুস্থতা নাই। আল্লাহর বান্দারা শুনে নাও, ওই মানুষের আরাম নাই। শারীরিক সুস্থতা আল্লাহর দেওয়া সব চাইতে বড় রিজিক। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এত নিয়ামত দান করেছেন কে? ওই আল্লাহকে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। এইবার হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা একসাথে লাই জোরে লাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, পাঁচটা নিয়ামত আমার আল্লাহ দান করেন ওই বান্দাকে যে বান্দা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে আল্লাহকে ডাক দিতে পারে। আমি এ দিয়ে আপনাদেরকে সুসংবাদ দিতে চাই, আজকে দোয়া কবুল হওয়ার একটা রজনী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নাম হলো রহমান। একটু বলেন আল্লাহর নাম কি? আরো জোরে। আপনি যত বড় জালেম হন না কেন আর যত খারাপ মানুষই হন না কেন, এই নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নিয়ামত আমি আপনি পাবো। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা তার বান্দাকে ভালো কম বাসেন না বেশি বাসেন? আমি যে কথা ঈশার নামাজের পর শুরু করছিলাম, ওই আলোচনায় আজকে চেষ্টা করব শেষ করার জন্য। আমরা আজকে শবে বরাতে যে কথা আমরা শুনে থাকি, আজকে এটাকে বলা হয় নিসফু শাবান। জবান খুলে বলেন, কি বলে? হ্যাঁ, যেটাকে আমরা শবে, যেটাকে আমরা কি বলি, এ নিয়ে আলেমদের অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, অনেক মতভেদ আমরা দেখতে পাই। আসে আজ কোরআন এবং হাদিসের আলোকে সব মতভেদ ভুলে যে মূল যে দিক নির্দেশনাগুলো আছে ওইগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আজকের এই মহতি জলসাকে কবুল করে নিন। জবান খুলে চিৎকার বলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ঐতিহাসিক আজকের এই দোয়ার ইন্তজাম হরিপুরের প্রতিটা মানুষের হৃদয়ের জায়গা ঈদগাহ ময়দান। ঐতিহাসিক ঈদগাহ ময়দানে আজকের এই মহতি জলসায় সনাম ধন্য সভাপতি জনাব অ্যাডভোকেট জহুরুল ইসলাম সাহেব, যিনি বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, আল্লাহর কাছে দোয়া চাই রব্বে কারীম তার হায়াতে তাইয়্যিবা আসিয়াতে কুল্লিয়া কামনা করছি। রব্বুল আলামিন তুমি দান করে দাও। জবান খুলে বলেন আমিন। আজকের এই মাহফিলে অতিথিবৃন্দ অনেকে, সবাই আমার কাছের এবং কলিজার মানুষ। আমি আমার এলাকায় যাই প্রায় 1 মাস 2 মাস পরে। এলাকার মানুষ সেই ছোটকাল থেকে মাদ্রাসায় তো খুব কম এমনি চিনে, সবাই ভালোবাসা খুব কমই পায়, কিন্তু আপনাদের হরিপুরের যে ভালোবাসা আমি পেয়েছি, কলিজা ভরে দোয়া করি আপনাদের ভালোবাসা ঋণ শোধ করার ক্ষমতা আমি হাফিজুরের নাই। কলিজা ভরে দোয়া করি প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে দিন। জবান করে বলেন আমিন। ইন্তেজামিয়া কমিটি যারা আছেন, বিশেষ করে আরজ গুজারের সভাপতি অ্যাডভোকেট সাহেব হাজী আবুল কাশেম সহ সাধারণ সম্পাদক তিনি, কবরস্থানের যত সদস্যবৃন্দ আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের ইন্তেজামে সব চাইতে বেশি পরিশ্রম যারা করেছেন, আমার মেম্বার মামা আছেন, আমার সোনা ভাই আছেন, আরো অনেকে আছেন, সকলের জন্য কলিজা ভরে দোয়া করছি রব্বে কারীম তুমি এদের এই প্রতিদানের বিনিময়ে আল্লাহ তুমি জান্নাতকে অক্ষ করে দিও। জোরে বলেন আমিন। ব্যক্তি যারা আছেন সকলের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করছি, আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করে নেন। একটু জবান খুলে বলা যাবে আমিন। নাসিরউদ্দিন সাহেব না, সকালে সব মানুষের জন্য দোয়া করে দেওয়া হবে ইনশাআল্লাহ, নাম ধরে ধরে ইনশাআল্লাহ কলিজা ভরে দোয়া করা হবে ইনশাআল্লাহ। এখন শুধু ফর্মালিটি মেইনটেইন করতেছে। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন। যেহেতু সকাল 8টার সময় আমাদের আখিরে মোনাজাত, আসবেন তো ইনশাআল্লাহ?
এটাকে অনেকেই আবার বেদাত উল্টা পাল্টা কত কিছু কথা বলতেছে। মানে সময় তো লাগে না। আমি বলি ওই হুজুররা আমাদের সামনে এসে বলে না কেন? আমরা কি এখানে মমতাজ বিটি নিয়ে এসে গান গাওয়াচ্ছি না? এটা নাজায়েজ হবে কেন? আমরা তো কোরআন শোনানোর ব্যবস্থা করেছি। আজকে প্রায় একটা মাস এটা কষ্ট করতেছি, আর এগুলোর বিষয় ফতুয়া দিতে বুকের ভিতরে কাঁপে না তোমার? কত অহরহ পাপের হরি পড়ে বসে, ওগুলো চোখে পড়ে না, এগুলো হলে চুলকানি পায়। ঠিক কিনা বলে? এই হরিপুরে কত অবাক জিনাখোররা ঘুরে বেড়াচ্ছে, কথা নাই। সুদখোররা বুকের বোতাম খুলে দিয়ে ঘুরে বেড়ায়, একটাও কথা নাই। এটা বলছে না কেন? ওদিকে কিছু নাই, যতই ভালো ভালো কাজে খালি আংটা দিয়ে আনবো। এগুলো ছেড়ে দেন। কি আছে এদিকে তাকায় দেখেন, আপনার চাইতে আপনার বাপের শক্তি হরিপুরে বেশি ছিল। ও কিন্তু কাজ ধরে পড়ে নিয়েছে, কবরের ভিতরে হাড় আছে কিনা তার সন্দেহ। কথা ঠিক কিনা বলে? এত ক্ষমতা পাও কোথায়? সব ক্ষমতার মালিক আলোচনা। ধন্যবাদ জানা আজকের যে ইন্তেজাম যারা করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। জবান করে বলেন আমিন। আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর বন্ধু হতে হবে। কি হতে হবে? মানুষকে কার বন্ধু হতে হবে? আলোচনা আলোচনা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা লক্ষ্য করেন, আমি আলোচনা শুরু করে দিই। তার কারণ কোরআনের কথা শুনলে বলেন তো দেখি সোয়াব আছে না নাই? ফজরের পরে আমার একটা আলোচনার টপিকস আছে, ইনশাআল্লাহ ওই বিষয়ে আলোচনা করব। অল্প সময় শুধু আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। আল্লাহর বান্দারা একান্ত আপন জনের আমার কষ্ট করে 1 ঘন্টা যারা কোরআন শুনবে, তার কারণ নিসফু শাবান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছি, আমার দিকে লক্ষ্য করেন ভাইরা। আজকের এই দিবস নিয়ে মানুষের বিভিন্ন প্রকার চুলকানি আছে। আল্লাহর বান্দারা 1 নয় 2 নয় প্রায় 12 থেকে 13টা সহিহ হাদিস আছে এই নিসফু শাবানের ব্যাপারে। আল্লাহর গোলামের হযরত আয়েশা বর্ণনা করেন, আমি আল্লাহর নবীর ঘরে শুয়ে আছি, আমার কাছে আছে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান করে বলেন সাল্লাল্লাহু। হঠাৎ করে আয়েশা সিদ্দিকা বলতেছেন, হঠাৎ করে দেখি মুহাম্মদ আমার ঘরে নাই। আমি বড় চিন্তায় পড়ে গেলাম, না জানি ওই ইহুদির বাচ্চারা আমার নবীকে আঘাত করার জন্য পাকড়াও করলো নাকি আমার ভাইরা। খোঁজা শুরু করে দিলাম, খুঁজতে খুঁজতে দেখি আমার ভাইরা আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বিপদের দিনের সাথী, বিপদের দিনের বন্ধু। এই দুনিয়ায় সবচাইতে প্রিয় মানুষ তার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কর্নারে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে আমার নবী দাঁড়ানো। হযরতে আয়েশা কিছুক্ষণ পরে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এই গভীর রজনীতে আপনি খাদিজার কবরের কর্নারে দাঁড়ায় আছেন? আল্লাহর বান্দারা একান্ত আপন জনের আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আয়েশা রে, তুমি কি জানো এই মাসটা কি মাস? আয়েশা বললেন, এটা হলো শাবান মাস। ডাক দিয়ে বলতেছে, তুমি জানো না আজকে হলো নিসফু শাবান? শুধু শাবান মাস না, নিসফু শাবানে আমার আল্লাহ বান্দাদের নিকটবর্তী হয়ে যায়, আর আমার আল্লাহ গভীর রজনীতে ডাকতে থাকে, কি আছো গুনাহগার গোলাম, আমার কাছে ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিতে তোমার কাছে চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আজকে এই মহতি রজনীতে আমার মনে পড়ে যায় আমার খাদিজার কথা। এই কবরস্থ যত মানুষ আছে আমার সাহাবীরা, এই সাহাবীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। তার কারণ 5টা সময়ের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়। একটু জবান করে বলেন কয়টা সময়? আরো জোরে।
আরো জোরে। এক নাম্বার হলো ইয়াউমুল আরাফা। আরাফাতের দিবসের সময় আল্লাহর কোন বান্দা যদি দোয়া করে আমার আল্লাহ দোয়া কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বারে আল্লাহর বান্দারা ইয়াউমুল জুমআ, দুই নাম্বার হলো সোমবার দিনের দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। আল্লাহর গোলামেরা একান্ত প্রয়োজনে আমার তিন নাম্বারে লাইলাতুল কদর, চার নাম্বারে নিসফু শাবান, আর পাঁচ নাম্বার আর একটা সময় আছে, সেটা হলো এই সোমবার নামাজ যখন পড়া হয় ইমাম সাহেব খুতবা পড়ে, কথা বলছেন না কেন? প্রথম খুতবা পড়ার পর একটু বসে, এই যে প্রথম আর দ্বিতীয় খুতবার মাঝামাঝি যে সময়টা, এই সময়ে যদি দোয়া করা হয়, এই পাঁচটা সময়ে দোয়া আমার আল্লাহ ফিরায় দেয় না, আমার আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা বানায় নেন, বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নিসফু শাবান আল্লাহ ডাকতে বলে এই রাত্রে কিংবা এই দিনে যারা আরো রাখে আর বিশেষ কিছু আমল যদি তারা করে, আমল করার পর আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিই, বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, ইসলামে এই নিসফু শাবানের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। ভিডিও হচ্ছে না তো চলে যাবে সারা বাংলাদেশের ভিতরে আমার ভাইরা। সেই হাদিস থেকে বলছি, নিসফু শাবান ইসলামের গুরুত্বপূর্ণ একটা সময়, কিন্তু এটাকে আমরা হালুয়া রুটির দিন বানাই ফেলছি। আসলে হালুয়া রুটি বলে এই দিবসের সাথে কোনো সম্পর্ক নাই। এই দিবস হলো ইবাদতের দিবস। আজকে এই নিসফু শাবানে, শাবান মাসে যদি কোনো মানুষ দোয়া করে, আমার আল্লাহ ওই বান্দার হায়াতকে বাড়ায় দেয়। শাবান মাসে যদি কোনো বান্দা রোজা রেখে ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, শুনে নাও, আমার আল্লাহ ডাকতে বলে ওই শাবান মাসে যদি তার হায়াত শেষ থাকতো, আমি আল্লাহ হায়াত বাড়ায় দিয়ে রমজান মাস পর্যন্ত তার হায়াত বৃদ্ধি করে দিই, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহর নবী বলেন, হাদিসের শেষ অংশে দেখেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ মাফ করেন কে? কিন্তু পাঁচ শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। এইবার জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই পাঁচ শ্রেণীর মানুষ যদি এই ঈদগায় কাঠ হয়ে পড়েও থাকে, তাও দোয়া কবুল হবে না। কথা জোরে বলছেন না কেন? ও যদি মসজিদের কোনায় ঢিল দিতে দিতে সাল পাতলা সব তুলে ফেলে, তাও দোয়া কবুল হবে না। আরো জোরে বলে। এখন জানা দরকার ওই পাঁচ শ্রেণীর ভিতরে আমি আছি কিনা। যদি ওই পাঁচ শ্রেণীর ভিতরে পড়ে যায়, আল্লাহর বান্দারা নাকের পানি চোখের পানি এক জায়গায় করে ফেললেও এ দোয়া কবুল হবে না, বলেছেন বিশ্ব নবী। জানতে চাই ওই পাঁচ শ্রেণীর মানুষের কথা জানার দরকার আছে না? জানবেন কারা কারা দেখি? জোরে বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই পাঁচ শ্রেণীর মানুষ 1000 টাকাও যদি দান করে, তওবা যদি না করে, ও দোয়া এই সামিয়ানার উপরে যাবে না। আর আসমান তো অনেক দূরের কথা, ঠিক কিনা বলে? আর জোরে বলেন। এক নম্বর হলো বলবো এটা জোরে বলেন। আজকে তো হরিপুরে মনে হচ্ছে যেন ঈদের একটা ব্যাপার হয়ে গেছে, নাকি বলেন? আমি আরো খুশি হচ্ছি। আমি আসার পরে দেখছিলাম যে আমাদের খালি একটা ইন্তেজাম হয় আর আশেপাশে দুই একটা। এখন দেখছি প্রতিটা মহল্লায় মহল্লায় তাফসীরের একটা সুন্দর সুমহান জায়গা তৈরি হয়ে গেছে। আমরা খুশি হবে যা। তাহলে কয় শ্রেণীর দোয়া আজকে, কয় শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না? আরেকটু জোরে বলেন। এখন এই পাঁচ শ্রেণীর মানুষ যদি এখানে থাকে, আজকেই তওবা করা লাগবে, অন্যথায় সকালে কাজ হয়েও যদি দোয়া করেন, ও দোয়া আমার আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা?
আমার ভাইয়ের আছেন এক নাম্বার আল্লাহ ডাকতে বলেন মান আমানা বিল্লাহ, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এক নম্বরে যারা আল্লাহর প্রতি ঈমান আছে ওদের দোয়া আমার আল্লাহ কবুল। এখন আমরা ঈমানদার, হ্যাঁ? বেঈমান আছে কারা কারা হাত তোলেন? বুঝতে পারিনি চাচা। ঈমানদার যদি হন দোয়া কবুল করবে কে? বলেন। সকালে 6টা ট্যাবলেট দেব ঈমানদারদের জন্য। এখন হলো যারা ঈমানদার তাদের দোয়াই কবুল হবে। বলেন আল্লাহু আকবার। ভাইরা, এর বিস্তারিত বলবো, আসেন। এক নম্বরে ঈমানদার হওয়া শর্ত। জবান খুলে বলেন কি হওয়া শর্ত? জবান খুলে আরো জোরে, আরো জোরে। 2 নম্বর হলো যারা শিরক করে, কি করে? যারা মুশরিক, যারা শিরক করে আমার ভাইরা ওদের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহর বান্দারা, আমার আল্লাহ চান বান্দাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতে দিতে, কিন্তু কয় শ্রেণীর দোয়া, কয় শ্রেণীর মানুষের দোয়া কবুল করবে না। মনটা একটু নরম করে দেন আমার ভাইয়েরা। ঈমান কাকে বলে আর শিরক কাকে বলে দেখেন। আল্লাহ ডাকতে বলে আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঈমানদার যারা হবে ওরা ভয় পাবে কাকে? কোন সকিনা জরিনা মর্জিনাকে ভয় পাবে না, ওরা ভয় পাবে আমার আল্লাহ। কথা চলে বলেন দেখি, ভয় পাবে কার? আরো জোরে বলেন। এমন ভয় পাবে আমার ভাইয়েরা। মুসা নামে একটা নবী ছিল, নবী খুব ঠান্ডা। বলেন বলেন বলেন। 5 শ্রেণীর মধ্যে 2 শ্রেণী পেলাম। 1 নম্বরে যারা কাফের হবে তাদের দোয়া কবুল হবে না। 2 নম্বরে যারা মুশরিক হবে তাদের দোয়া কবুল। বলেন কবুল। আমার ভাই আমার বন্ধুরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ও বান্দারা শুনে নে, আমি কিন্তু তোরে অনেক যত্ন করে অহংকার করে তৈরি করেছি। তোর এই মাথা কারোর কাছে নত হবে না, তোর এই মাথা নত হবে আমি আল্লাহর কাছে। ঠিক কিনা বলে? এর নাম হলো ঈমানদার। জবান করে বলে এর নাম কি? বিপদ আসলে নত হবে কার কাছে? জোরে বলেন। ওদের দেখতে পাই আমার ভাইয়েরা, যারা ঈমানদার ওরা মৃত্যুর ভয় পায় না, ফাঁসির ভয় পায় না, জেল জুলুমের ভয় পায় না। এই জন্য ওরা ফাঁসির কাছে চলে, তারপরে কোনো সকিনার কাছে মাথা নত করে না। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়ের আমার বন্ধুরা, তামাম পৃথিবীতে অনেক নজির আছে, আল্লাহর বান্দারা আছে, একটু ডিভাইডেড করে দেয়। দেবো? নাম হলো ফিরাউন। নাম কি? ওর যে স্ত্রী ছিল তার নাম কি? এটা একটু জোরে বলবে তো? জোরে বলে। মা বোন যারা আছেন খেয়াল করেন আমার মায়েরা। ফিরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। এই ফিরাউন এক হুজুরকে তার জমিনে ঢুকতে দেবে না। ওই হুজুরের নাম কি? জোরে বলেন, আর জোরে বলেন। আল্লাহর নবী মুসা, ওই মুসাকে ঢুকতে দিবে না। তার কারণ হলো ফিরাউন একদিন ঘুমায় আছে আমার ভাইয়েরা, লক্ষ্য করেন। ফিরাউন ঘুমায় আছে, স্বপ্নে দেখতেছে আমার ভাইয়েরা একটা মাত্র হুজুর। একটু জবান খুলে বলেন হুজুর কয়টা? আরো জোরে বলেন। আল্লাহর গোলামেরা একটা মাত্র হুজুর, তার নাম হলো মুসা। তিনি একদিন স্বপ্নে দেখছেন শাম দেশ থেকে এক টুকরা অগ্নিকুণ্ড। এক হুজুর হাত ধরে নিয়ে আসছে, মাথায় টুপি, পাগড়িওয়ালা, দেখে মনে হচ্ছে যেন পাকা রাজাকার। আমাদের ভাষায় হুজুর দেখলেই রাজাকার। কথা ঠিক কিনা বলে? ফিরাউন যারা হবে
ওরা হুজুর দেখলে গরম হয়ে যায়, তার কারণ ও চাইতের জিনিস কোনোদিন হুজুর সহ্য করতে পারে না, ঠিক না? আপনাদের এই দেশে নাই, আমি সেই বিশ্ব দেশের কথা বলছি। আমার ভাইরা, একান্ত আপনজনের আমার স্বপ্নে দেখতেছেন একটা মাত্র হুজুর, ওই হুজুর মশাল নিয়ে তারা আগুন ধরায় দিচ্ছে রাস্তায়। জ্যোতিষীকে ডাকতে বলে, ও জ্যোতিষীরা, আমি দেখলাম তালেবান মার্কা একটা হুজুর, এর শব্দের ব্যাখ্যা করে দাও। একটা মাত্র হুজুর মশাল নিয়ে চলে আসতেছে, আসার পর আমার গদিতে আগুন লাগাই আছে, একসাথে দাও দাও করে জ্বলছে। আমি এত দোয়া করছি, দোয়ায় কাজ হইছে না। হুজুর কয়টা? বলে বলেন আল্লাহর বান্দারা। একান্ত আপনজনে আমার, হরিপুরে থাকি, সব খুলে বলা যাবে না, মারবো অ্যাঙ্গেলে, ওই অবস্থায় বুঝতে হবে লাগছে প্যান্ডেলে। বেশি খোলা বললে আমার চাচা আর চাষির লোকের দল আবার বেজার হবে, তাই বলে কি কিছুই বলবো না? বলবো বলবো বলবো। আজকের এই সমাবেশে ওই শ্রেণীর দোয়া কবুল হবে না। বলেন বলেন। আমি প্রায় বলি যে দেখেন, আমি আপনাদের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। দোয়া করি কিনা বলেন? সে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন আর যাই বলেন, সবার জন্য দোয়া করি। আমি যখন কথা বলবো একটু ছাড় আমার দিবেন, কি বলেন আপনারা? একটু ছাড় দেবেন, বেজার হবেন না। যা হয় হোক। আমি তো 2 মিনিটই বাংলাদেশ উল্টিয়ে ফেলছি না, কি বলেন? এই জন্য আমার একটু সুযোগ দেবেন কথা বলার জন্য। এই 5 শ্রেণীর মানুষ যদি থাকেন, তওবা করে তাড়াতাড়ি ফিরে আসেন, নারী শীত হয়ে পড়ে থাকলেও দোয়া কবুল হবে না। কথা ঠিক কিনা জানে বলে। এই কথাটা বোঝানোর জন্য আনছে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা। জ্যোতিষীরা ডাকতে বলে, ও হুজুর ফিরাউন, অল্প দিনের ভিতরে তোমার গদিতে আগুন লাগবে, একসাথে আগুন ধরাবে কে? এই টুপিওয়ালা নাম হইল মুসা। নাম কি? এই জন্য সত্য চালা পাঞ্জাবিওয়ালা, ঠিক না বলে? আল্লাহর বান্দারা, এখানে অনেক কথা ছিল, গোপন করে গেলাম। আপনি বলবেন হুজুর এই কথা কোথায় পেলেন? আসেন সূরাতুল কসাস আপনি দেখেন। আমার ভাইরা, একান্ত আপনজনের আমার, আপনাদের খাই, আপনাদের এলাকায় থাকি, আর আপনাদের নামে কি আমি বদনাম করবো? আমি কি পাগল? আল্লাহ ডাকতে বলে, এখন আল্লাহ যদি বলে আমি কি বুঝবো? আল্লাহ ডাকতে বলে, في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। আপনি বলবেন হুজুর আরবি পড়লে তো ফিরাউনদের মধ্যে নেই। এর আগের আয়াতে দেখেন ফিরাউনের নাম আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আমার আল্লাহ বলে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা আল্লাহু আকবার বলে। ফিরাউন বলল, ওই হুজুর আমি আসতে দিব না। আল্লাহ বলছে চিন্তা করিস না। আমার ভাইরা, 1 নয় 2 নয়, প্রায় 36,000 শিশু সন্তানকে যে হত্যা করেছিল, ওর নাম ফিরআউন। এই আলোচনা করার মূল উদ্দেশ্য না, এই দুই শ্রেণীর মানুষের পরিচয় আল্লাহ সূরা কাসাসের ভিতরে দান করেছেন। আল্লাহর নবী মুসার ঘটনা বলার উদ্দেশ্য আমার না। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা, একান্ত আপনজনে আমার, আল্লাহর নবী মুসা আসলো, কেউ ঠেকাতে পারলো না, এমনকি ফিরাউন ঠেকাতে পারলো না। ফিরাউনের মনে বড় জ্বালা, কখন জানি আগুন ধরে যায়। আজকে অনেক ফিরাউন এই চিন্তায় আছে, না জানি কখন যায় ঠিক কিনা চলো বলেন। আমার আল্লাহ
ডাকতে বলো অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান। হামান হইল তেলতিলিটার, তেলতিলি কি আমাদের চাচা মুরাদের মতো সফান সফা একটা মাল নেই, ওর নাম হইল হামান। ও হইল বুদ্ধির কামান। সব সময় আল্লাহর বান্দারা ফিরাউনকে ঘোটাতো। যাই হোক, এখানে অনেক কথা ছিল, বেশি কথা বলা যাবে না। আগামীকাল সকালে তো দোয়া করা লাগবে আমার ভাইয়েরা। এখন তোমরা বলছো এরপরে মুসা নবী কি আসলো, এক কথা বলছেন না? তাও আমার আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট একটা সিন্ধুকের ভিতরে ঢোকায় দিয়ে নদীর ঢেউয়ে খেলা খেলতে 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 আমার ভাইয়েরা ফিরাউনের বাড়ির কর্নারে নিজে হাজির করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, চিন্তা করিস না যে হুজুরকে মনে মনে গালি দিস, যে হুজুরকে আসতে দিবি না, হুজুরদেরকে দাঁড়ানোর মেশিন ফিট করে রাখছে। চিন্তা করিস না, তোর বাড়ির ভাত হুজুরকে খাওয়াবো, তোর বাড়িতে রাখবো, তোর বাড়ির পোদ্দারি করবে আর তোর গদিতে আগাম লাগাবে। চিন্তা করিস না, সেদিন সামনে আসতেছে, ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখানে অনেক কথা ছিল আল্লাহর বান্দারা, সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর নবী মুসা, ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেলেন। এখানে অনেক কথা আছে, কারণ আগুন ধরে যাবে, কোন তো ওই পর্যন্ত রেখে গেলাম। আল্লাহর বান্দারা, এখন তোমরা কোন ধরে আমার আল্লাহর নবী মুসা বড় হয়ে গেলেন। আল্লাহর বান্দারা এখানে আর দুই একটা কথা বলতেছে। আল্লাহর বান্দারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিয়ায় যখন চলে আসেন ফিরাউনের বাড়ির কাছে, সিন্ধুক চলে আসলো। আমার ভাইয়েরা সবাই সিন্ধুক খুলতেছে, আল্লাহর বান্দারা চেষ্টা করতেছে, খুলতেছে না। কিন্তু নাম হলো আসিয়া, যার ঈমান কাকে বলে বোঝানোর জন্য এতগুলো কথা নিয়ে আসলাম। আমার ভাইয়েরা, আসিয়া যখন আল্লাহর বান্দারা সিন্ধুকে আস্তে করে হাত দিল, রহমতের হাত রহমতের বান্দার কাছে লাগার কারণে আমার আল্লাহ নিমিষের ভিতরে ফাঁকা করে দিল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা জননীর মন তো মানে না, মা আমার বড় টেনশনে পড়ে গেছে। আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, মারে চিন্তা করিস না। অকালাতি মারাতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়া নাকা। জবান করে বলেন আল্লাহু আকবার। দরজা খুলে দিল, ফিরআউন আসলো। ফিরআউন বলছে, এই সেই হুজুর। আসিয়া বলছে, না এই সেই হুজুর না। ফিরআউন বলছে, আমার মনে হচ্ছে এইটাই সেই হুজুর। নালে এত সুন্দর চেহারা হবে কে? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসিয়া বলছে, চিন্তা করো না। অকালাতি মারাতু আমার বিষয়ে যদি কোনো মতভেদ থাকে, সূরা কসাস থেকে আলোচনা করছে 8 নাম্বার আয়াত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ফিরআউন বলছে, এই সেই রাজাকার, এই সেই হুজুর যে আমার গদিতে আগুন লাগাবে একসাথে। আসিয়া বলছে, ও পুরো হইতে সারা জীবন চাকরি করে গেলে প্রধানমন্ত্রী ফলাইলে একটা বাচ্চা তো দিতে পারলে না। সুবহানাল্লাহ বলবেন না? এ খেলা কার? জবান করে বলেন, এ খেলা কার? এত মাঠ বাড়ি দেখো, একটা বাচ্চাকে এখনো দিতে পারলে না। এত সুন্দর বাচ্চাকে আমি দেব না, বরং আমি বলতে চাই কি, শুনে নাও। এই বাচ্চাটার দিকে একটু সুনজর দিয়ে দেখো, ওই বাচ্চার দিকে তাকালে তার কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। ফিরাউন যত বড়ই হাত, যত বড় মাতবার হোক, ওর কাছে একটু দুর্বল। এই কথা বলছেন না কেন? জোরে বলেন। আমাদের কাছে এই যে নেতা হাম্মারিকা তাম্মারিকা আমার ভাইয়েরা, এখন দুটা বন্ধুর আবার এরপরে ডাকতে বলে, এত নেতাগিরি দেখাও, আমি বাচ্চা দিয়ে দিচ্ছি, আগে আমার একটা বাচ্চা দিয়া লাগবে। বাচ্চা দেওয়ার মালিক কি? ফিরাউন না আল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখানে সংক্ষিপ্ত করে দিলাম।
ওদিকে মুসার মা বড় কান্না করতেছে। মুসার মা ডাক দিয়ে বলতেছে, যেখানে বাঘের ভয় সেখানেই বলেন বলেন, 18 মিল দরিয়ায় ভাসতে ভাসতে ওই সাইডের ফিরাউনের দরবারে গেল। এখন না জানি আমার বাচ্চার অবস্থা কি হয়। আমার আল্লাহ ডাকতে বলে, চিন্তা করিস না ও মুসার মা, চিন্তা করিস না, তোর মুসাকে বাঁচাইছি আমি আল্লাহ, চিন্তা করিস না। আল্লাহর সঙ্গে যে দেয় পাল্লা, দুনিয়ায় থাকে না তার কাল্লা। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা চলে গেল। আস্তে আস্তে বড় হতে লাগলো। কিন্তু আল্লাহর নবী মুসাকে আল্লাহ বলতেছেন, মুসা রে, কারো দুধে মুখ দিবি না, সুবহানাল্লাহ বলবেন। ওদিকে তোর মা টেনশনে আছে, দেখলে আমার খেলা কেমন। আমার ভাইরা, মুসার মাকে আমার আল্লাহ শব্দটা দিচ্ছে, চিন্তা করিস না রে মুসার মা। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, মুসার মা আর আমি মুসার আল্লাহ, তোর চাইতে দরদ আমি আল্লাহর একটু কম নাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসা, তুই তো অভাবী ছিলি, বাচ্চারে খেতে দিতে পারবি কিনা জানি না, এই জন্য তোর বাচ্চাকে আমি আল্লাহ কারোর করে দেব না, তোর করে ফিরাই দেব। মুসার বউ আল্লাহর বান্দারা ফিরাউনের বউ না হলো আসিয়া, ডাকতে বলছে, জীবনে তো বাপ ভাও নাই, বাপের মর্ম বুঝবা কোন কায়দায়। কেটা করে কাঁচের খাওয়া দরকার, দাসি নিয়ে আসো, দুধ বানিয়ে আসো। হাজার হাজার দুধ মাতা হয়ে গেল। আল্লাহর নবী মুসার কোন মহিলার দিকে তাকায় না। একটু জবান করে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, তোমরা বন্ধুরা আমার, কারো দিকে আল্লাহর নবী মুসা তাকায় না। লাইনের শেষে দেখছে মুসার সেই বুড়ি মা। আল্লাহর নবী মুসা মাকে দেখার সঙ্গে সঙ্গে খুলে চলে গেল। সঙ্গে সঙ্গে যেন কান্না বন্ধ হয়ে গেল, দুধ খাওয়ানো শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসার মা শোন, তোর আমি চাকরি দিবানে, তোর ছেলের মানুষ করাবানে, আর যদি চাকরির বেতন বাড়াতে চাস, খালি বলবি আমি আর চাকরি করব না, মিনিটে মিনিটে আমি আল্লাহ তোর বেতন ভাতা বাড়াবো। ফিরাউন বুঝতেই পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা পর্যন্তই রাখলাম, একান্ত বিরা বন্ধনে। আবার আল্লাহর নবী মুসা বড় হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? ইযাহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহু আকবার বলবেন। ও মুসা, এখন আর বসে থাকার সময় নাই, যাও কালেমার দাওয়াত। কার কাছে? কার কাছে? কার কাছে? ফিরাউনের কাছে যাও। ফিরাউনের কাছে কালেমার দাওয়াত দিয়ে গেল। এই দাওয়াতের আশায় বসেছিলেন যিনি, তার নাম হলো আসিয়া। একটু জবান খুলে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। লা ইলাহা লা লা ইলাহা